রবিবারের সকালে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি মধ্যমগ্রাম, কিন্তু কোথায় যাব এখনও ঠিক হয়নি, ডিসাইড হচ্ছে না। খিদেও পেয়েছে, চলো ব্রেকফাস্টটা করি, তারপর ডিসাইড করবো কোথায় যাওয়া যায়, তাই তো? হ্যাঁ, এরপর আমরা মধ্যমগ্রামের অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার নামক একটি দোকান থেকে কচুরি আর ডাল খেয়ে তারপর মধ্যমগ্রাম স্টেশনের দিকে চলে এলাম। তারপর উপর দিয়ে একটা প্লেন উড়ে যেতে দেখলাম। এরপরেই আমাদের হাসনাবাদ লোকাল চলে এলে আমরা ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমরা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের ডেস্টিনেশন টাকির জন্যে। দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সবুজে ভরা চারিদিক। এরপর আমরা ট্রেনের হাওয়া খেতে খেতে টাকি রোডের দিকে এসে পৌঁছালাম। এরপর স্টেশনে নেমে আমরা টোটোয় উঠে পড়লাম। সেখান থেকে টোটো ভাড়া আমাদের নিল হচ্ছে 20 টাকা করে। দেখতে পাচ্ছ টোটো করে আমরা যাচ্ছি। জার্নির পর এখন আমরা এসে পৌঁছেছি টাকিতে, ইছামতি নদীর তীরে। কি দারুণ দেখো জায়গাটা। এতটা জার্নি করে যাওয়ার পরেও নদীর এই স্বচ্ছ জল দেখে আমাদের মন প্রাণ জুড়িয়ে গেল, আমাদের ক্লান্তি দূর হয়ে গেল। দেখো কি দারুণ লাগছিল। ওই নদীর মধ্যে থেকে একটি বোট আসছে, চারিদিকে শুধু প্রশান্তি আর শান্তি। এরপর আমাদের খুব খিদে পেয়ে গেছিল, তাই খাবারের জন্য এগিয়ে চললাম। আমাদের দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তাই আমরা হোটেলে ঢুকেই সঙ্গে সঙ্গে এই থালিটা অর্ডার করে দিয়েছিলাম। এরকম খাবার খেতে খেতে ইছামতি নদী দেখতে পেতে দারুণ লাগছিল আমাদের। তার সাথে সাথে ওপারের বাংলাদেশও দেখতে পাচ্ছিলাম। ওই নদী পেরোলেই হচ্ছে বাংলাদেশের বর্ডার। এই দেখো, ভাত খাচ্ছিলাম একটু করে, আর তার সাথে দেখছিলাম বোটে করে লোকজন চলে যাচ্ছে। বেশ একটা সুন্দরবন টাইপের ফিল আসছিল। আমাদের ভাতের থালিতে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা আর একটা তরকারি আর এরকম মাছ। থালিটার দাম পড়েছিল 120 টাকা। খাওয়া দাওয়া করে নিয়ে এসে আমরা চলে এলাম আই লাভ টাকি যেখানে লেখা আছে তার সামনে। সেখানে এসে কিছু ছবি আর ভিডিও তুললাম। তারপর এক জায়গায় আমরা দুজন চুপচাপ বসে বসে প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। দেখো, যত বেলা গড়িয়ে আসছিল চারিদিকে মেঘ ভর্তি হয়ে গেছিল, আর ওখানে অনেক লোকজনও এসে বসে থাকছিল। খাওয়া দাওয়ার পরে লেদ খেতে খেতে এরকম দৃশ্য সত্যিই মনটাকে ভালো করে দেয়। একদিনের ছুটিতে তোমরা যদি পারো তো চলে আসতে পারো এই টাকিতে। টাকিতে এসে আমার মতো এরকম নদীর পাড়ে বসে এই সুন্দর নদীর জলের ভেসে যাওয়াটাকে উপভোগ করতে পারো, বেশ ভালোই লাগবে।